আজ থেকে অনেক বছর আগের কথা। এইভাবে চলতে চলতে ঘড়ির কাঁটায় দেখা গেল তখন ঠিক রাত 8টা। তখন ওই বাড়ির 7 তলায় হেঁটে উঠতে হতো, কিন্তু সমস্যা তৈরি হলো অন্তরা নিয়ে। তাই একের পর এক অন্তরা লিখে চলেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর তা বারবার বাতিল হচ্ছে। তৈরি হয়েছিল ইতিহাস। সেই ছবিটি ছিল অগ্রদূত পরিচালিত। আজ থেকে অনেক বছর আগের কথা। গণেশচন্দ্র এভিনিউতে ক্যালকাটা অর্কেস্ট্রায় একটি বাংলা ছবির গান তৈরি হচ্ছে। তখন ওই বাড়ির 7 তলায় হেঁটে উঠতে হতো। বেলা 1:30টার সময় এসে উপস্থিত হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। রয়েছেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত রয়েছেন রাধাকান্ত নন্দী। গানটির মুখরা লেখা হয়ে গেছে এবং তার সুরও করা হয়ে গেছে। রবীন চট্টোপাধ্যায় স্বয়ং সন্ধ্যা মুখোপাধ্যায়কে গানটি গেয়ে তুলিয়ে দিলেন। তারপর সন্ধ্যা দেবী বারবার মুখড়াটা গাইতে লাগলেন, কিন্তু সমস্যা তৈরি হলো অন্তরা নিয়ে। গৌরীবাবু যে অন্তরায় লেখেন, হয় সেটা রবীনবাবুর পছন্দ হচ্ছে না, আর না হলে মনোমতো সুর হচ্ছে না। তাই একের পর এক অন্তরা লিখে চলেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর তা বারবার বাতিল হচ্ছে। রাধাকান্ত নন্দী তবলায় ঠেকা দিয়েই চলেছেন। মাঝে মধ্যে একটু চা কফির বিরতি হচ্ছে। এইভাবে চলতে চলতে ঘড়ির কাঁটায় দেখা গেল তখন ঠিক রাত 8টা। সেদিন আর ওই গানের অন্তরা তৈরিই হলো না। এখন আমাদের সকলেরই প্রশ্ন, কি সেই গান আর কি সেই ছবি, তাই তো? সেই ছবি এবং সেই ছবির গান আক্ষরিক অর্থেই ছিল সুপারহিট। তৈরি হয়েছিল ইতিহাস। সেই ছবিটি ছিল অগ্রদূত পরিচালিত পথে হলো দেরি। সেই গানটির প্রিলিউডটিও আজও ভীষণভাবে জনপ্রিয়। আমি আপনাদের একটু বাজিয়ে শোনাচ্ছি। এবার নিশ্চয়ই আপনারা চিনে ফেলেছেন সেই চিরনতুন গানটি, যা এক কথায় অবিস্মরণীয়। শুধু গানের লগন গান শোনাবার, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এই শুধু গানের দিন লগন গান শোনাবার, এই লগন গান শোনাবার। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নতুন কোনো কাহিনী নিয়ে আবার ফিরে আসবো পরের পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।